হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেজবাবু পাঠশালা। আজকের ভিডিওতে আমরা সেন্টেন্সের যে টাইপস এবং তাদের যে ফাংশন, যেমন তোমাদেরকে বলেছিলাম পরের ভিডিওতে নিয়ে আসবো, আমরা সেন্টেন্সের টাইপ এবং তাদের ফাংশনগুলো সম্বন্ধে আলোচনা করব। আমরা অলরেডি সেন্টেন্সের উপর একটা ভিডিও বানিয়েছি। তোমরা যারা এখনো সেই সেন্টেন্সের ভিডিও দেখোনি, তোমরা চাইলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। সেখানে আমরা সেন্টেন্সের যে ডেফিনেশন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হয়তো অনেকে ভুলভাল সেন্টেন্সের ডেফিনেশন বলে দিই বা অজান্তেই ভুলভাল ডেফিনেশন লিখে থাকি। তো ভিডিওটা দেখার পর আশা করবো তোমাদের আর সেন্টেন্সের যে ডেফিনেশন বা সেন্টেন্স কি সেটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, এবং একবার ভালোভাবে বুঝে নিলে তোমাদের সারা জীবন সেটা মনে থাকবে। দেখো, আজ আমরা সেন্টেন্সের যে টাইপ গুলো রয়েছে সেই সেন্টেন্সের টাইপ গুলো নিয়ে কি করব, আলোচনা করব। দেখো, আমরা পৃথিবীতে বিভিন্ন রকমের সেন্টেন্স রয়েছে পৃথিবীতে। সেই বিভিন্ন রকমের সেন্টেন্স তাদেরকে 5টা ক্যাটাগরির মধ্যে ভাগ করে দেওয়া হয়। পৃথিবীতে যত রকমের সেন্টেন্স আছে, আমরা যত রকমের বাক্য ব্যবহার করি না কেন বা আমরা যত রকমের বাক্য বলি না কেন, তোমাদের ইংলিশ বইতে যত রকমের বাক্য ব্যবহার করা আছে, এই 5 রকমের সেন্টেন্সের মধ্যে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই 5 রকমের সেন্টেন্স যদি আমি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমি বিশুদ্ধ ইংরেজি লিখতে এবং বলতে দুটোই আমি পারবো। তাহলে সবার আগে সেন্টেন্সের টাইপ গুলো জেনে নিই। চলো, দেখো আমি বোর্ডে লিখেছি, সেন্টেন্সের প্রথম যে টাইপটা আছে সেটাকে বলা হয় অ্যাজার্টিভ সেন্টেন্স। প্রথম যে টাইপ সেটাকে বলা হয় অ্যাজার্টিভ সেন্টেন্স। এই অ্যাজার্টিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় সাধারণ বাক্য বা নির্দেশমূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। বাংলাতেও আছে সেন্টেন্সের যে প্রকারভেদ বা বাক্যের প্রকারভেদ, এটাকে বলা হয় সাধারণ বাক্য বা বিবৃতিমূলক বাক্য বা নির্দেশক বাক্য। এটাকে আমরা স্টেটমেন্টও বলতে পারি। স্টেটমেন্ট, STATEMENT, স্টেটমেন্ট। এই অ্যাজার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট কোন বাক্যগুলোকে বলবো? সাধারণত যেসব বাক্যতে একটা নর্মাল ইনফরমেশন দেওয়া হয়, এটাকে একটা ইনফরমেটিভ সেন্টেন্সও বলতে পারে। একটা ইনফরমেশন, একটা তথ্য দেওয়া হয়ে থাকে। যে কোনো সেন্টেন্সেই তথ্য দেওয়া হয়ে থাকে, কিন্তু এখানে একটা সাধারণ কোনো তথ্য দেওয়া থাকে, যে সাধারণ একটা স্টেটমেন্ট বলা থাকে কোন একটা সাধারণ বাক্য। যেমন কি রকম? যেমন দেখবে, আমি বলি যে আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। বলতে পারি কাউজ হ্যাভ 4 legs, গরু 4টি পা আছে। উই আর লিভ ইন বিষ্ণুপুর, আমরা বিষ্ণুপুরে বাস করি। এরকম কোন সাধারণ নর্মাল বাক্যকে বলা হয় স্টেটমেন্ট বা অ্যাজার্টিভ সেন্টেন্স। যেখানে কোনো সাধারণ কথাবার্তা বলা হয় সেটাকে আমরা কি বলবো? অ্যাজার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাজার্টিভ সেন্টেন্স সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হয়। অ্যাজার্টিভ সেন্টেন্স সবসময় কি দিয়ে শেষ হবে? ফুল স্টপ দিয়ে শেষ হবে। এবং অ্যাজার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে প্যাটার্নে থাকে সেই প্যাটার্নই বসে। আমরা সেন্টেন্সের প্যাটার্ন নিয়ে আলাদা করে একটা ক্লাস করব। সেই সেন্টেন্সের প্যাটার্নের ভিডিও তোমরা যদি দেখো, তোমরা যে কোনো ইংরেজি নিজেরা শুদ্ধভাবে বলতে এবং লিখতে দুটোই পারবে। শুদ্ধ বিশুদ্ধ ইংরেজি লেখা জানতে গেলে তোমাকে সেন্টেন্স প্যাটার্ন জানতে হবে। সেন্টেন্স প্যাটার্ন জানার আগেও তোমাকে জানতে হবে সেন্টেন্স ক্যাটাগরি, যে টাইপগুলো আমরা জানছি অ্যাজার্টিভ সেন্টেন্স। তাহলে এগুলো গেল সব অ্যাজার্টিভ সেন্টেন্স। নেক্সট আমরা চলে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2 নাম্বার যে সেন্টেন্স টাইপ ইন্টারোগেট। ইন্টারোগেট কথাটা মানে কি? কাউকে ইন্টারোগেট করা মানে কি? কাউকে প্রশ্ন করা। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই বুঝতে পারছো, বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্সে বা যে বাক্যে কি করা হয়? প্রশ্ন করা হয়, কোশ্চেন করা হয়, তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা দেখলেই চিনতে পারবে কি করা হবে। এখানে সবসময় কোশ্চেন করা হবে। কোশ্চেন করা হবে কি রকম? হু আর ইউ, প্রশ্ন করা হলো হু আর ইউ। প্রশ্ন ডু ইউ লাইক হার, তুমি কি তাকে পছন্দ করো? তাহলে এইরকম যে কোনো প্রশ্ন করা হলে, প্রশ্ন সাধারণত 2 রকমের হয়, একটা ডাব্লিউএইচ টাইপ হয়, একটা ইয়েস নো টাইপ হয়। ইয়েস নো টাইপ প্রশ্ন বা ডাব্লিউএইচ টাইপ প্রশ্ন আমরা যখন সেন্টেন্স প্যাটার্ন শিখবো সেখানে বলে দেবো কোনগুলোকে ইয়েস নো টাইপ, কোনগুলোকে ডাব্লিউএইচ টাইপ প্রশ্ন বলে। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হবে। সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদের চিনতে অসুবিধা হবে না। তোমরা কোশ্চেন মার্ক দেখলেই বুঝতে পারবে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো আমরা নেক্সট চলে আসি দি থার্ড পার্ট। সেন্টেন্সের 3 নম্বর প্রকারভেদ হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সে কি করা হবে? উইশ করা হয়। উইশ করা হয়, কোন ইচ্ছা প্রকাশ করা হয়। অপটেটিভ সেন্টেন্সে যে সেন্টেন্সের মাধ্যমে বক্তা তার মনের ইচ্ছা প্রকাশ করে সেই সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে কি করা হয় বললাম,
বক্তা তার মনের ইচ্ছা প্রকাশ করে। কি রকম একটা সেন্টেন্সের যদি আমি এক্সাম্পল বলি, যদি বলি মে ইউ লিভ লং, এখানে কি করছে, এখানে বক্তা তার বক্তব্যটাকে প্রকাশ করলো এই সেন্টেন্সের মধ্য দিয়ে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার কি করুক, আশীর্বাদ করুক বা মঙ্গল করুক। তারপর আমরা বলতে পারি মে ইউর ড্রিমস কাম ট্রু, তোমার সমস্ত স্বপ্ন বা স্বপ্ন সফল হোক। আমরা বলতে পারি যে পরীক্ষায় তোমাদের ভালো নাম্বার আসুক, আমরা বলতে পারি আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। এরকম যে সমস্ত যেখানে মনের ইচ্ছা প্রকাশ করা হয়, কোনো কিছু হতে যায় জীবনে মনের ইচ্ছা প্রকাশ করছি, সেই সমস্ত সেন্টেন্সকে কি বলবো আমরা, অপটেটিভ সেন্টেন্স বলবো। অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে কি করা হয়, উইশ করা হয়, কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা হয়, সেটাকে আমরা কি বলবো, অপটেটিভ সেন্টেন্স বলবো। নেক্সট পার্টে আমরা চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE। ইম্পারেটিভ সেন্টেন্সে তিনটে জিনিস করা হয় মনে রাখবে। ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট হয়। অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট কি রকম, গো দেয়ার, সেখানে যাও, শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এগুলো কি করছি, এগুলো সব অর্ডার করা হয়। আমি বলতে পারি ডোন্ট স্মোক, ডু নট স্মোক, ধূমপান করো না, কি করছি, অর্ডার করছি। ডোন্ট রান ইন দ্য সান, সূর্যের মধ্যে দৌড়িও না, কি করছি, অর্ডার করছি। আবার এগুলোকে অ্যাডভাইসও বলতে পারি, ডু নট স্মোক, আমি কাউকে অ্যাডভাইসও করতে পারি, কাউকে উপদেশও দিতে পারি। আমি কাউকে উপদেশও দিতে পারি যে তোমরা ঠিকঠাক ভাবে পরীক্ষাতে পড়াশোনা করে কি করো, নাম্বার পাও, তো এটা আমি কাউকে অ্যাডভাইসও করতে পারি। এবার সে অ্যাডভাইসটা কি, অ্যাডভাইস মানে কি, উপদেশ, কাউকে উপদেশ দেওয়া যায়, উপদেশ দেওয়া যেতেই পারে, অর্ডার করা যেতে পারে, উপদেশ কাউকে দেওয়া যেতেই পারে, ডোন্ট স্মোক, যে ধূমপান করো না, বলা যেতেই পারে। রিকোয়েস্ট, রিকোয়েস্টে সবসময় কিন্তু প্লিজ কথাটা থাকে, প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি পেন দাও। রিকোয়েস্টে সবসময় প্লিজ ওয়ার্ডটা ব্যবহার করা হয়। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। যদি বলা হয় প্লিজ গো দেয়ার, দয়া করে সেখানে যাও, এগুলোকে কি করা হয়, রিকোয়েস্ট করা হয়। মানে যে সেন্টেন্সের মাধ্যমে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এই সমস্ত কিছু করা হয়, সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলতে পারি, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারলাম? চলো আমরা সেন্টেন্সের লাস্ট পার্টে চলে আসি, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি ভেঙে ভেঙে নেবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে এখানে কি করা হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এখানে কি করা হয়, ইমোশনটাকে প্রকাশ করা হয়। ইমোশন, এখানে ইমোশন বেরিয়ে আসে, ইমোশন মনের মধ্যে যে ইমোশন, যে প্রক্ষোভ গুলো রয়েছে আমাদের, প্রক্ষোভ সেটা ভালোবাসা হিসেবে বেরিয়ে আসতে পারে, ঘৃণা হিসেবে বেরিয়ে আসতে পারে, রাগ হিসেবে বেরিয়ে আসতে পারে, সেটা বিষাদ রূপে বেরিয়ে আসতে পারে, সেটা আনন্দের ভাবে বেরিয়ে আসতে পারে, যে কোনো কিছু ভাবে আমাদের মনে যে ইমোশন, সেই ইমোশন অর্থাৎ ফিলিংস গুলো বেরিয়ে আসতে পারে, বিভিন্ন রকম ভাবে বেরিয়ে আসতে পারে। যেমন আমরা বলি যে হুররে, HURRAH, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড, হুররে, উই ওন দ্য ম্যাচ, উই ওন দ্য ম্যাচ, আমরা কি করেছি, কি করেছিলাম, ম্যাচটি জিতে গিয়েছিলাম, হুররে, এই হুররে। তারপর আমরা বলতে পারি অ্যালাস, হাইরে, দ্য ম্যান ইজ ডেড, দ্য ম্যান ইজ ডেড, মানুষটি মৃত, অ্যালাস। এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করছে, হুররে, অ্যালাস, ফাই, ফাই মানে হচ্ছে ধিক বা চুপ, এই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই হোয়াট এ বিউটিফুল বার্ড, হোয়াট এ নাইস পিকচার, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এই সমস্ত যে সেন্টেন্স গুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ এই সেন্টেন্স গুলোর মধ্যে দিয়ে আমার মনের ফিলিংসটা যে বেরিয়ে আসে, সেই সমস্ত সেন্টেন্স গুলোকে বলা হয় আবেগ সূচক বাক্য। বিবৃতি সূচক বাক্য বলবো, সরি বিবৃতি সূচক না, বিস্ময় সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা যদি বাংলা বলতে চাও, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা কিন্তু কখনো বিস্ময় সূচক বাক্য বলবে না। বিস্ময় সূচক বাক্যটা একটা ভুল কথা, কারণ দেখো বিস্ময়টা, বিস্ময় মানে তো অবাক, ওয়ান্ডার, এই ওয়ান্ডারটা হচ্ছে আমাদের ইমোশনেরই তো একটা অংশ, ইমোশনেরই তো একটা অংশ হচ্ছে বিস্ময়। এই ইমোশন মানে হচ্ছে আবেগ, এই আবেগ সূচক বাক্য আমি যদি বলে ফেলি, তাহলে আবেগ সূচক বাক্যের মধ্যে পুরোটা কভার হয়ে যাচ্ছে। আবেগ সূচক বাক্যের মধ্যে রাগ, ভালোবাসা, ঘৃণা, আনন্দ, বিস্ময় যে ব্যাপারটা, সেটা সব এই আবেগের মধ্যেই চলে আসছে। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে বলবো আবেগ সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য বলবো না।
এবার দেখো যদি আমরা একটু খুব ভালোভাবে লক্ষ্য করি, এই এক্সক্লেমেটরি উপরে দাঁড়িয়ে নিচে ফুটকে এটাকে এক্সক্লেমেটরি সাইন বলে বা আবেগসূচক চিহ্ন বলে, বিস্ময়সূচক চিহ্ন বলবে না, আবেগসূচক চিহ্নই বলাটা বেশি যুক্তিযুক্ত। আর এটাকে বলবো কোশ্চেন মার্ক, কি বলবো, ইন্টারোগেটিভ মার্ক বা ইন্টারোগেশন মার্ক, কোশ্চেন মার্ক। যখনই তুমি কোনো সেন্টেন্সে এই এক্সক্লেমেটরি সাইন দেখতে পাবে, তার মানে তুমি চোখ বন্ধ করবে এবং বলবে যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখনই কোনো তুমি সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দেখতে পাবে, তুমি চোখ বন্ধ করে বলবে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই দুই রকমের সেন্টেন্স বাদ দিয়ে আর কটা সেন্টেন্স পড়ে থাকছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ, ইম্পারেটিভ, তিন রকমের সেন্টেন্স পড়ে থাকে। এই তিন রকমের সেন্টেন্স সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হয়। এবং তোমরা জানো সেন্টেন্সের প্রথম লেটার সবসময় ক্যাপিটাল হয়, এবং সেন্টেন্সের মাঝখানে যদি ক্যাপিটাল লেটার ব্যবহার হয় তার মানে জানবে সেটা নিশ্চয়ই প্রপার নাউন। আর একমাত্র সেন্টেন্সের মাঝখানে আই, আই মানে আমি, তাকে বড় হাতে লেখা হয়। বাদ বাকি সেন্টেন্সের মাঝখানে আর কোথাও বড় হাতের বা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় না। আশা করবো তোমরা ভিডিওটা বুঝতে পারলে এবং এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিও এবং ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।